وزين نبيه بالنور والقرآن ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. وقال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والسلام दिन की सूरज डूब रही है दिन की सूरज डूब रही है आप लोगों के सामने रोज़ महशर क्या जवाब है रोज़ महशर क्या जवाब है नबी मुस्तफा की सबने बदसे दमामा बधरे अमामा शिरक करी मुसलमान दावत से नया जमानार भांगा किल्ला पूरे निशान ला इलाहा इल्लल्लाह 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 बहु दूर मदीना है बहु दूर मदीना केमने যাব জানি না মনে তোমার আশা ছিল যাব সোনার মদিনা ওগো দয়ার আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হামদ সানা শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন দীর্ঘ 1 বছর কাল পর আবার আমাদেরকে মরহুম মৌলভী আব্দুল সামাদ সাহেবের স্মরণে বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকের এই মাহফিল জলসার সম্মানিত সভাপতি দেগার উলামায়ে কেরাম এবং হযরত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা আওয়ানুহুর দরবারে হামদ সানা শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত যায় ঝামেলা থেকে ফিরিয়ে রেখে দ্বীনি মজমা কুরআন এবং হাদিসের আলোচনা হবে এমন একটা জায়গায় আল্লাহ পাক আমাকে আপনাকে আনছেন। অন্যান্যদের মতো আল্লাহ পাক পারতেন দোকানে তাশতলে বসিয়ে রাখার জন্য, টিভির পর্দার সামনে বসিয়ে রাখার জন্য। আল্লাহ পাক তা না করে আমাকে আপনাকে এই বরকতময় মজলিসে আসার এবং বসার জন্য তৌফিক দিয়েছেন। সেই জন্য মালিকের দরবারে একবার হামদ সানা শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, মূল্যবান সময়টুকু নষ্ট করতেছি। আমি এই সমস্ত ভাইদেরকে বলবো, বাজার থাকবে, কাস্টম থাকবে, কিন্তু আগামীকাল আজকের এই মজমাটা থাকবে না। এটা হলো দ্বীনি জলসা। এখানে কুরআন এবং হাদিসের আলোচনা হবে, আমরা শুনবো, শিখবো। হতে পারে এই শোনা এবং বলা এবং এই শিখার কারণে আমার আপনার জীবনের কোনো আমলই কবুল হয় নাই, কিন্তু আজকের এই যে মাহফিলে বসছি, সহি নিয়ত করে যদি আমি আপনি বসতে পারি, কুরআন এবং হাদিসের আলোচনা হবে, শুনতে পারি, শিখতে পারি, কাল কিয়ামতের ময়দানে এই একটা মাহফিলের উসিলা করেও আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দিতে পারেন। কাজেই ভাইরা আমার, এদিক সেদিক ঘোরাফেরা যারা করতেছি, মেহেরবানি করে এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি সত্বর এই মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন নিয়ামত পায়, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, রব্বে কারীম এই শুকরিয়া আদায় করার কারণে অগণিত নিয়ামত তার জন্য বাড়াইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ বান্দা, যখন তোমরা আমি আল্লাহর নিয়ামত পাও, নিয়ামত পাওয়ার পরে, নিয়ামত ভোগ করার পরে যখন তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক তাকিদ ব্যবহার করে বলেন, লা আযীদান্নাকুম,
আমি আল্লাহ অবশ্যই অবশ্যই ওই নিয়ামতকে বাড়াইতে থাকি। পক্ষান্তরে যারা নিয়ামত পায়, নিয়ামত পাওয়ার পরে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করে না, নাফরমানি করে, আল্লাহ পাক বলেন ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই সমস্ত বান্দা বান্দীদের জন্য কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে অনেক বড় শাস্তির ব্যবস্থা করা হয়েছে। কাজেই আমরা যখন কোনো ছোট থেকে ছোট নিয়ামত হবে পাবো, নিয়ামত ভোগ করার পরে অন্তত পক্ষে সঙ্গে সঙ্গে জবানি শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। ভাইরা, আমি যে কোরআনে কারিমের থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ এই কোরআনের আয়াত এবং হাদিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা আজকে আলোচনা যেটা করব সেটা হলো, এই যেখানে এসে আমরা বসবো, থাকবো, আমাদের মূল্যবান সময়টুকু কি আমরা নষ্ট করতেছি? নষ্ট হয়ে যাবে, বিফল হয়ে যাবে, এমন কিনা? এই মাজলিসটার কোনো দাম আছে কিনা? যারা এই মাজলিসের মধ্যে আসবে বসবে, এদের কোনো দাম আছে কিনা? এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে সামান্য পরিমাণ আলোচনা করার চেষ্টা করব। মাইকের আওয়াজ যতটুকু পরিমাণ যাচ্ছে, আমরা যারা নিয়োগ করতেছি যে মাহফিল শুনবো, আসবো, সকলকে উদ্দেশ্য করে বলা, এখানে আসার সময় আমরা কি নিয়োগ করব, কি নিয়োগ করে এই জায়গার মধ্যে বসবো, কি নিয়োগ করলে আমার আপনার ফায়দা হবে, লাভ হবে, আমার সময়টুকু নষ্ট হবে না, কাজে লেগে যাবে। এটা দুনিয়াবি কোনো গান বাজনার মজমা না, এখানে কোনো গান বাজনা হবে না, কোরআন এবং হাদিসের আলোচনা করা হবে। তো এই কোরআন এবং হাদিসের আলোচনা যখন আমরা শুনব, কি নিয়ত করব? আমরা যদি এই মজলিসে আসার সময় এই নিয়ত করে এখানে আসতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিচ্ছেন, আমি যাব, এইখান থেকে ইলম অর্জন করব, কোরআন এবং হাদিসের আলোচনা হবে, শুনবো, এক একটা আলোচনা আমি আমার জীবনের জন্য ফিট করে নেব, এক একটা আমল এখান থেকে শিখে যাব। যদি আমি আপনি এই মজলিসে আসার সময় ইলমে দ্বীন হাসিল করা, অর্থাৎ দ্বীন শিখার নিয়ত করে এখানে আসতে পারি, তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যেই ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য নিজের বাড়ি ঘরকে ছেড়ে দিল, দ্বীনি ইলম শিখবে, কোরআন এবং হাদিস শিখবে, এই নিয়ত করে যে বাড়ি থেকে বের হলো, রাসূল বলেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে যেন আল্লাহর রাস্তার মধ্যেই রয়ে গেল। তাহলে আমি আপনি যদি বাড়ি থেকে ইলমে দ্বীন অর্জন করা, দ্বীন শিখবো এখান থেকে, এই নিয়ত করে বের হতে পারি, তাহলে বলা হয় যে আমরা যেন আল্লাহর রাস্তার মধ্যেই আছি। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, মান মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন। আর ইলমে দ্বীন অর্জন করতে যে বের হয়ে গেল, ইলমে দ্বীন অর্জন করার সময়, এই সময়ে যদি তার মৃত্যু হয়ে যায়, রাসূল বলেন ফাহুয়া শাহীদুন, আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে শুধুমাত্র একটু নিয়তের পার্থক্যের কারণে আমাদের নিয়তকে যদি আমি আপনি ঘোরাইতে পারি, এতটুকু নিয়ত করতে পারি, আজকের এই মাহফিলে যাব, কোরআন এবং হাদিসের থেকে যা বলবে সেখান থেকে আমরা ইলমে দ্বীন হাসিল করব, দ্বীন শিক্ষা করব, তাহলে এই দুইটা ফায়দা। তৃতীয় নাম্বার আরেকটা ফায়দা বলা হয়, হাদিসের মধ্যে আছে, যারা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বের হয়ে গেল, সমুদ্রের মাছ, গহীনের মধ্যে যে মাছ থাকে এবং সেই ছোট্ট ছোট্ট পিপিলিকা আমরা দেখি গর্তের মধ্যে থাকে, এই গর্তের পিপিলিকা এবং এই সমুদ্রের মাছগুলা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহান। তাহলে আমরা এখানে বসবো, আসবো ইলমে দ্বীন হাসিল করার নিয়তে, দ্বীন শিক্ষা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই নিয়তে আজকে এই মজমার মধ্যে বসার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এখানে বসার পরে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে, কিভাবে শুনবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে জায়গার মধ্যে কোরআনের পাঠ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, এই যে আমি এখন কোরআন তেলাওয়াত করলাম, এরকম ভাবে যতক্ষণ পর্যন্ত এই মাজলিস চলবে, কোরআনের পাঠ হবে, আমাদের কর্তব্যটা কি? আমরা কি করব? আল্লাহ পাক দুইটা জিনিস করার জন্য বলছেন, দুইটা আদেশ দিয়েছেন। যেখানেই কোরআনে কারিমের তেলাওয়াত হবে, এক নম্বর ফাসতামিউ লাহু, দিলের কান দিয়ে আমাকে আপনাকে শুনতে হবে। কান হলো দুইটা, একটা হলো দুনিয়ার কান আর একটা হলো দিলের কান। দুনিয়ার কান দিয়ে যদি কেউ কিছু শুনে, একদিক দিয়ে শুনলে আর একদিক দিয়ে বের হয়ে যায়, কিন্তু দিলের কান লাগে যদি কেউ শুনতে পারে, তার জন্য ওই জিনিসটা মানা সহজ হয়ে যায়। আল্লাহ পাক বলেন ফাসতামিউ লাহু, যেটাকে তেলাওয়াত করা হবে ওটাকে সুন্দরভাবে তোমরা শোনো। ওয়া আনসিতু, শুধুমাত্র শুনলাম, কোরআনে কারিমের তেলাওয়াত হচ্ছে, কোরআনে কারিম থেকে আলোচনা করা হচ্ছে, একদিক দিয়ে শুনতেছি আর এক দিক দিয়ে কথা বলতেছি, বাদাম খাইতেছি, তাহলে হলো? আল্লাহ পাক বলেন ওয়া আনসিতু, এক নম্বরে তোমরা ধীরস্থির ভাবে সুন্দরভাবে দিলের কান লাগায়া কোরআনে কারিমের তেলাওয়াত শোনো। দ্বিতীয় নাম্বার হলো কোনো কথাবার্তা না, নো সাউন্ড, কোনো সাউন্ড হবে না, একেবারে সুন্দর মতো বসে থেকে কোনো কথাবার্তা না বলে যদি শুনতে পারো, এই দুটা কাজ যদি তোমরা করতে পারো, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাযিল করা হয়। তাহলে এখানে আমরা ইলমে দ্বীন হাসিল করার নিয়তে যদি বসতে পারি এবং বসার পরে কোনো কথাবার্তা না বলে সুন্দর মতো যদি আমি আপনি আলোচনা শুনতে পারি, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই আল্লাহ প্রদত্ত রহমত পাবো। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, একই রাওয়ায়াত তিরমিজি শরীফের মধ্যে আসছে, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তো যে আমি বলছিলাম যে মাজলিসের মধ্যে যারা বসবে আর যারা বসবে না, ঘোরাফেরা করবে, এদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, এটাই হাদিস দ্বারা সুস্পষ্ট হয়ে যাবে। আর অল্প সময়, বেশি সময় নেব না, হুজুর এসে বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুন
মালাইকা কওমুন কোন গোত্র যখন ইয়াযকুরুনাল্লাহ আল্লাহর জিকির আজকার করতে থাকে, কোরআন এবং হাদিসের আলোচনা করতে থাকে, শুনতে থাকে। যদি ওই মজলিসটার মধ্যে দেখা যায় কোনো লোকজন নাই, খালি, কিন্তু আল্লাহ রাসূল বলেন যেই জায়গার মধ্যে আল্লাহ রাসূলের আলোচনা হয়, কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, শোনা হয়, আল্লাহর তাসবিহ পাঠ করা হয়, ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওই প্যান্ডেলটার মধ্যে যে সমস্ত মানুষ থাকে, এই সমস্ত মানুষের পাহারাদারি করার জন্য দুনিয়ার মধ্যে একজন কোন ভিআইপি লোক যদি কোনো জায়গায় যায়, তার পাহারাদারি করার জন্য সেনাবাহিনী থাকে, পুলিশ থাকে, র্যাব থাকে, বিডিআর থাকে, কত কিছু থাকে। তাহলে আমি আপনি এখানে বসলাম, আমাদের কোনো দাম আছে কিনা? আল্লাহ হাবিব বলেন ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওই যে প্যান্ডেলের মধ্যে যতগুলো মানুষ বসে থাকবে, ওই প্যান্ডেলটার চতুর্দিক দিয়া আল্লাহর রহমতের ফেরেশতা দর্শন করে নাই। আমরা অল্প কিছু মানুষ দেখা যাচ্ছে, কিন্তু এই প্যান্ডেলটার চতুর্দিক দিয়া আল্লাহর রহমতের ফেরেশতা দর্শন করে নিছে। আমরা যখন মিশকাত শরীফ আমাদের হুজুরের কাছে পড়ি, হুজুর এই হাদিসের ব্যাখ্যায় লা ইয়াকুতু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ফেরেশতারা বেষ্টন করে নেয়, এখানে হুজুর ব্যাখ্যা এভাবে করেছিলেন। একজন ফেরেশতা ওই যে মাটির মধ্যে থাকে, আরেকজন ফেরেশতা তার কাঁধের মধ্যে দাঁড়িয়ে যায়, আরেকজন ফেরেশতা তার কাঁধের মধ্যে দাঁড়িয়ে যায়। এইভাবে একজন ফেরেশতার কাঁধের মধ্যে ভর করে এই দুনিয়ার এই জমিন থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে মওলা পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু জানেন, কি হবে, কি হচ্ছে, পূর্বে কি হয়েছে, সমস্ত কিছু আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ সর্বগামী, সমস্ত কিছু জানেন। তারপরে আল্লাহ পাক ফেরেশতাদের বলেন, ও আমার ফেরেশতারা রে, তোমাদের এই অবস্থা কেন, তোমরা এরকম ভাবে আসছে কেন? তখন ফেরেশতারা জবাব দেয়, রব্বুল আলামিন মরহুম মৌলভী আব্দুল সামাদ সাহেবের স্মরণে তাদের সন্তানেরা একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছে, যেখানে কোরআন এবং হাদিসে আলোচনা করা হবে, আমরা ওই জায়গা থেকে আসছি। আল্লাহ আকবার বললেন, ভালো কথা, কি মনে করে আসছো, কি জন্য আসছো? রব্বুল আলামিন সমস্ত কিছু জানার পর আল্লাহ পাক চারটা প্রশ্ন করেন ফেরেশতাদেরকে। এক নম্বর প্রশ্ন, ওখানে তারা কি জন্য বসছে? ফেরেশতারা জবাব দেয়, আপনি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য বসছে। এখানে দুনিয়াবি কোন উদ্দেশ্য আছে আমাদের? কথা বলেন। আপনাদেরকে 1000 করে টাকা দেওয়া হবে? ও কিছুই দেওয়া হবে না। তারপরে বসে দিচ্ছেন যে একমাত্র তাকে খুশি করার জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য। এখান থেকে আমি আমল শিখবো, কোরআন এবং হাদিস শিখবো, আমল করবো, আমার জিন্দেগিটা সফল হবে, এই আশাই তো বসে রয়েছেন, তাই না? এই জন্য ফেরেশতারা জবাব দেয়, আপনি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আল্লাহ পাক বলেন, আচ্ছা দ্বিতীয় নাম্বার প্রশ্ন, কার নিসবত নিয়া, কার তরিকা নিয়া, কার দেখানো রাস্তা নিয়ে এখানে বসছে? ফেরেশতারা জবাব দেয়, নিজের মন করা না, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, তার রাস্তা অনুযায়ী, তার দেখানো পথ অনুযায়ী আছে। আল্লাহ পাক বলেন, তারা আমি আল্লাহরে দেখছেনি বলে না, আমার নবীকে দেখছে বলে না। আল্লাহ তৃতীয় নাম্বার প্রশ্ন করেন, কিসের আশা নিয়ে তারা এখানে বসে রয়েছে? ফেরেশতারা জবাব দেয়, মাবুদ গো, দুনিয়ার কোনো টাকা পয়সা তাদের আশা নাই, একমাত্র তাদের একটাই আকাঙ্ক্ষা, কিয়ামতের
ময়দানে কাল হাসরের দিনে আপনি যেন তাদের নাজাত দিয়া জান্নাত দান করেন, এই আশায় বসে রয়েছে। আল্লাহ বলেন জান্নাত দেখছেনি? ফেরেশতারা বলেন না। চতুর্থ নম্বর প্রশ্ন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন ভয়ে তারা ওই জায়গার মধ্যে বসছে? ফেরেশতারা জবাব দেয় মাবুদ, যেই কষ্টের জাহান্নাম আপনি বানিয়ে রাখছেন, সামান্য দুনিয়ার আগুনের মধ্যে সহ্য করা যায় না। আর জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন হলো লাল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের আগুনটাকে জ্বালাইতে জ্বালাইতে লাল থেকে সাদা। আলামিন বলতেন এই আগুনে হবে না। জ্বালাইতে জ্বালাইতে সাদা থেকে কালো, একবারে কয়লার থেকে বেশি কালো হয়ে গেছে। এমন কষ্টের জাহান্নাম আপনি বানাইছেন, আপনার ওই জায়গায় যে বান্দা বান্দিরা বসছে তাদের আশা ওই জাহান্নাম থেকে আপনি তাদের মুক্তি দিয়া জান্নাত দান করবেন। এইবার আল্লাহ ডাক দিয়ে বলেন আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যে সমস্ত ব্যক্তিরা ওই প্যান্ডেলের নিচে বসছে আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, আমি আল্লাহকে দেখে নাই, আমার বন্ধু মাহবুবকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, শুধুমাত্র বিশ্বাস করে ঈমান এনে ওই জায়গার মধ্যে বসে রয়েছে। ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম, যে সমস্ত বান্দা বান্দীরা ওই জায়গার মধ্যে বসে রয়েছে আমি আল্লাহ তোর জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলিকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এখানে পুষ্টের মাফের ঘোষণা পাওয়া যায়, নাজাতের ঘোষণা পাওয়া যায়। আর যারা বাইকটা ঘোরাফেরা করতেছে তারা পাবে মনে হয়? কখনোই। শুধু এই পর্যন্তই শেষ নয়, হাদিসের মধ্যে আল্লাহ প্রদত্ত রহমত নাজিল হইতে থাকবে। বলে রহমত কতটুকু সময় পর্যন্ত নাজিল হলো? বলে এই মাহফিলটা যতক্ষণ পর্যন্ত চলবে, এই মজমাটা যতক্ষণ পর্যন্ত চলবে, আল্লাহ প্রদত্ত রহমত নাজিল হইতে থাকবে। শুধু তাই নয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। সবথেকে দামি কথা যেটা, সেটা হলো এই মজমার মধ্যে যারা বসবে, কোরআন এবং হাদিসের আলোচনা যারা শুনবে, নিজের জীবনের মধ্যে লাগিয়ে আমল করার নিয়তে যারা শুনবে, এই মজমা পর্যন্ত যারা আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে এই সমস্ত বান্দা বান্দীদেরকে নিয়ে তার ফেরেশতাদের সাথে আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ। আমি এটাই আলোচনা করতে চাইছিলাম যে মজমাটার কি দাম, এই মাজলিসটার কি দাম। এখানে যারা আসে, এখানে যারা বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সহি নিয়তে আমরা থাকতে পারি, আমাদের নিয়ত ঠিক করতে পারি, হতে পারে একটা মাজলিস আমার আপনার নাজাতের জন্য উসিলা হয়ে যেতে পারে। কাজে ভাইরা আমার, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলেই এই প্যান্ডেলের নিচে এসে বসার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা করা হলো, সর্বপ্রথম যে আলোচক আমি আলোচনা করলাম, আমি মুহতাজ বেশি, আমি নিজেই যদি আমল না করি মানুষ কি আমল করবে? কাজেই আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে, তারপরে আমরা যারা শুনলাম আমাদের সকলকেই কোরআন এবং হাদিসের যতটুকু আলোচনা করা হলো ইহার সঠিক বুঝ দান করে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।